শিক্ষিত এবং অশিক্ষিতর মধ্যে একটা পার্থক্য থাকবে। এটা আপনি যত যা কিছুই বলেন না কেন, এটা কিন্তু পার্থক্য একটা থাকবেই। হাত, পা, চোখ, নাক, গলা এগুলো মানুষের অবয়বে তৈরি করে, কিন্তু আপনার ভিতরে বিবেক, ভদ্রতা, সভ্যতা এগুলো কিন্তু শিক্ষা ছাড়া আসবে না। দেখেন, আমরা সবসময় জেনে আসছি শিক্ষা জাতি মেরুদণ্ড। তো মেরুদণ্ড ছাড়া তো কোনোভাবে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব না। আর আপনার ভিতরে যদি শিক্ষায় না থাকে, তাহলে আপনি সোজা হয়ে কিভাবে দাঁড়াবেন? দেখেন, এখন আমাদের দেশের কথাই চিন্তা করেন, আমাদের বাংলাদেশে কি পরিমাণ ভেদাভেদ হচ্ছে। এখন একদল মানুষ গিয়ে বাসায় আগুন দিচ্ছে, আরেক দল মানুষ এটা প্রতিহত করার জন্য সারা রাত জেগে পাহারা দিচ্ছে। একদল মানুষ সংসদ ভবনে গিয়ে ভাঙচুর করছে, জিনিস লুটপাট করছে, তো আরেক দল মানুষ গিয়ে সেগুলো পরিষ্কার করছে। একদল মানুষ সবকিছু যে চুরি করে নিয়ে গেল, আরেক দল মানুষ কিন্তু সেটার উদ্যোগ নিল যাতে সবকিছু আবার ফিরিয়ে নিয়ে আসা যায়। যে বঙ্গবন্ধুর স্ট্যাচু গুলো ভাঙ্গা, জুতার মালা পরানো, যা তা করা, এগুলো কি দেখে বা এগুলোর ভিডিও ফুটেজ দেখে আপনার কোনো দিক দিয়ে কি মনে হয় এর মধ্যে শিক্ষা, ভদ্রতা, সভ্যতার বিন্দু মাত্র রয়েছে? যারা মানুষের বাড়িতে গিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তাদেরকে কি দেখে মনে হয় এরা শিক্ষিত কোনো জাতি? এই জাতিগুলো হলো অন্ধের মতো, এদেরকে আপনি যে কোনো ভাবে ডাইভার্ট করতে পারবেন। যেমন ধরেন একটা কলা, পাউরুটি বা একটা 7 আপ দিয়েও কিন্তু এদেরকে আপনি আপনার স্বার্থ সিদ্ধি করে নিতে পারবেন। বা 200 টাকা ধরায় দিয়ে যদি বলেন অমুকের বাড়িতে আগুন লাগাই দিয়ে, এরা কিন্তু 1 সেকেন্ড দ্বিধাবোধ করবে না। কি সমাজের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে, এবং এগুলো কেন সৃষ্টি হয়েছে এগুলো যদি জিজ্ঞেস করেন, এটারও কিন্তু একটা যুক্তি আছে। গত 1 মাসে যা ঘটেছে বা 2 সপ্তাহে যেটা ঘটেছে, এটার পরিপ্রেক্ষিতে মানুষের পুলিশের ওপর থেকে আস্থা সরে গেছে। এটার যথেষ্ট কারণ রয়েছে। যত তত মানুষের উপরে গুলি করেছে, মানুষের ফোন চেক করেছে, মানুষের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এইগুলো করার কারণে আসলে মানুষের ওপর মানুষ পুলিশের উপর থেকে আস্থাটা হারিয়ে ফেলেছে। পুলিশ কি এগুলো নিজের ইচ্ছায় করেছে? না, এগুলো তারা নিজের ইচ্ছায় করে না। সব পুলিশ মোটেও খারাপ না। পুলিশের ভেতরে যারা হয়তো প্রথম গ্রেডে ঢুকেছে বা বিসিএস দিয়ে যারা ঢুকেছে, তারা 1 গ্রেডে চাকরি করে, এবং যারা হয়তো ইন্টার বা এসএসসি পাস করে ঢুকেছে কনস্টেবলে, তারা কিন্তু 1 গ্রেডে। তো ওই যে বিসিএস যারা দিয়ে ঢুকেছে, তারা যে ফার্স্ট ক্লাস গ্রেডে, তারা যারা যে নির্দেশ দিবে কনস্টেবল, কিন্তু তারা সেটা করতে বাধ্য। তাদের কোনো কিছু করার নাই, তাদের চাকরি বাঁচাইতে হলে তাদেরকে এটা করতে হবে। তারা কিন্তু রক্তে মাংসে গড়ায় মানুষ, তারা চাইলেও তাদের যে নির্দেশ দেওয়া হয়েছে এটার বাইরে কিন্তু যেতে পারে না। আপনারা বলতেই পারেন তারা কি মানুষ না, তাদের কি বিবেক বোধ নাই, চোখে দেখে কি এটা করতে পারে, কাউকে গুলি করতে পারে? কিন্তু তাদের তো ওপর থেকে নির্দেশ দেওয়া, তাদেরও তো একটা সংসার আছে, তারা তো অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছে। তারা কি তাদের স্যারের নির্দেশ বাদ দিয়ে ওই কাজটা করতে গেলে তো তারা তাদের চাকরিটা হারাবে? এটা কি তারা করতে পারে বলেন? তাদের জায়গা থেকে কাজ করেছে। দেখেন, একটা দেশে যখন অরাজকতা সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের অনেক কিছু মেনে নিতে হয়, অনেক কিছু ভুল ভ্রান্তি হয়, যেগুলো আমাদেরকে মেনে নিয়ে চলতে হয়। ছাড়া বা প্রশাসন ছাড়া কিন্তু আমরা সুনির্দিষ্ট বা শান্ত পরিবেশ নিয়ে কিন্তু চলতে পারবো না সমাজে। মানুষ যে স্লোগান দিচ্ছে পুলিশ চায় না, পুলিশ চায় না, তো আপনার নিরাপত্তা কে দিবে? আপনার বাড়িঘর যে ভাঙচুর হচ্ছে, এই নিরাপত্তাটা কে দিবে? আপনার জন্য বসে নেয় যে 24 ঘন্টা আপনার তারা সময় দিবে বা আপনার কাজে সহায়তা করবে। পুলিশ দেখলে চড়াও হওয়া, মারধর করা, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা, এগুলো বন্ধ করেন। একটা সুনির্দিষ্ট তাদের কর্মস্থলে ফেরার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি করে দেন। তো তাদের কর্মস্থলে ফেরার মতো একটা সুন্দর সুনির্দিষ্ট পরিবেশ সৃষ্টি করে দেন, দেখবেন এমনিতেই নৈরাজ্য কমে গেছে। এটা আসলে আমাদের প্রয়োজন, আমরা একে অপরের পরিপূরক। আমরা চাই স্বাভাবিক জীবনযাপন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সবাই একটু ধৈর্য ধরেন এবং একতাবদ্ধ হয়ে থাকেন, অবশ্যই আমাদের বাংলাদেশের পরিবর্তন সম্ভব।